যদি বলে যে যাদের হজ করার সুযোগ না টাকা পয়সা না থাকে তারা অন্তত একবার আসেন, এই কথা দাও তাই না ভাই? তাই কিনা? আপনারা যারা হজ করতে যেতে পারেন না, দিনের কথা হয়। উনি এইখানে ইফেক্টে আইছে, উনি রড নিতে আইছে। এই যে উনি যে বলছে উনি একটা আলেম মানুষ, ঢাকার এইটাই হল মূল বাড়ি, এটা বাড়ি তিনটে। ভাই মাই করে ভাড়া নিয়ে আমি এসেছি। ভাই বলছে যারা দিনকে ভালোবাসেন, খান ভাই বলছেন যারা দিনকে ভালোবাসেন, যারা ইসলামী আন্দোলনের, যারা জামাত শিবিরের, যারা বিএনপির ভাইরা আছেন, উনি এক কথায় বুঝাইতে চেয়েছেন যে বাংলাদেশের 64 জেলায় যারা শেখ হাসিনাকে ঘৃণা করে, যারা বঙ্গবন্ধুকে ঘৃণা করে, তাদেরকে পিকনিক হিসাবে সারা বাংলাদেশের মাদ্রাসা, কলেজ, স্কুল, ভার্সিটি পিকনিক হিসাবে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে এখন থেকে এখানে আনা উচিত। পিকনিক উপলক্ষে দেশে আমি আহ্বান জানাবো, বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে, যতগুলো সারা বাংলাদেশের সমস্ত এখানে করবে। সারা বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে, যতগুলো সংগঠন আছে, ছাত্রদেরকে নিয়ে এখানে আসবে, এখানে পিকনিক হবে। রবিবার থেকে আজকে শুক্রবার, আমি আজকে শুক্রবার দেখতে আইসি আমার তৃপ্তি হয়েছে, কেন আমি তো আজত খাচ্ছি। আমি বাগেরহাটে আজতে ওই সব মশা 47 জন নিয়ে আমি খাড়া খেয়েছি, মশার কামড় খেয়েছি। আমরা সেই ভালোবাসার টানে এখানে ছুটে এসেছি, কিন্তু এখানে এসে আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি। যারা উপদেষ্টায় আছেন, উপদেষ্টা ভাইদেরকে আমি বলবো এখানে দিনই প্রতিষ্ঠান হবে এবং এখানে টয়লেট হবে অথবা হাসপাতাল হবে। আমি যে মামলায় গ্রেপ্তার হয়েছিলাম 2012 সালে আমরা প্রোগ্রামে আমরা ছাত্রদেরকে নিয়ে মাদ্রাসায় তখন আমি আন্তরিক তখন আমরা 120 জন থেকে আমাদের 47 জনকে নিয়ে বাগেরহাটে আমাদের আজতে রেখেছে, আমাদের ছেলে রেখেছে, আমাদের ভাইকে খুলনাতে রেখেছে। মামলা হয় নাই? মামলা হয়েছে, মামলার ধারা দিয়েছে ওই নাস্তিক সরকার 1974 সালের বিশেষ আইন ক্ষমতার মামলা দিয়েছে। আচ্ছা, আপনিও একটু আগে শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলে আখ্যায়িত করলেন, এটা আপনি কেন করলেন? বলে আপনার কথা বুঝি না। আপনি একটু আগে শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলে আখ্যায়িত করলেন। সেই যে বঙ্গবন্ধু বলা হয়েছে, যারা বঙ্গবন্ধু বলছে, এই যে বললে যে বাংলাদেশে হজবরা করেছে, বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম নিয়ে আমাদেরকে যারা মামলা দিয়েছে তাদেরকে বাইতুল মোকাররমের উত্তর গেটে আইনা ফাঁসি। আমরা ফাঁসি চাই। ওনার সাথে উনি কি আপনারা একসাথে আসছেন না? আমি খুলনা থেকে এসেছি, আমরা 6 জন এসেছি, মাই করে ভাড়া নিয়ে দেখতে এসেছি এই 32 নম্বরের অবস্থা কি। আপনারা কতক্ষণ থাকবেন এখানে? আমরা আবার রাত 10টার ভিতরেই আমরা চলে যাবো, আবার খুলনায় চলে যাবো। আবার সংবাদ শুনেছি খুলনা থেকে, বাগেরহাট থেকে, সাতক্ষীরা থেকে, রামপাল থেকে, গোপালগঞ্জ থেকে, বিভিন্ন জায়গা থেকে। এখানে বিক্ষুব্ধ মানুষের উপস্থিতি যতটুকু, এখানে দাঁড়ান, একটু বিক্ষুব্ধ মানুষের যতটুকু উপস্থিতি, ভাঙ্গার কার্যক্রম কিন্তু দ্রুতগতি। এই বিষয়ে চলছে, ভাঙ্গার কাজ একদিনে আর হবে না। মানে শ্রমজীবী মানুষরা করছে, আপনারা করতেছেন না? না, আমরা তো করতেছি, আমরা তো আসছি, আমরা করছি, আমরা তো ভাঙচুরের অংশগ্রহণ আজকে আইসা করতেছি। আমরা এখানে মানুষকে বুঝাইতে চাই, সবাই তো ভাঙ। আপনি আমাদেরকে কি বলতে চান? আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি একটা কথা বলবো আসলে অনেক সাংবাদিক ভাইরা আমাদের সামনে আসে না, কেন আসে না জানেন? একটু বলি, অনেক সাংবাদিক ভাইরা বড় বড় ক্যামেরা নিয়ে ঘুরে, কিন্তু ক্যামেরা সাংবাদিকদের বিচার হবে বাংলার জন্য। যেসব সাংবাদিক ইসলাম বিরোধী ছিল, যেসব সাংবাদিকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর
বিপক্ষে লাগছে, নিজামীর বিপক্ষে লাগছে, কাদের মোল্লার বিপক্ষে লাগছে। এদেরকে এসব ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সঠিক সঠিক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও কিন্তু ইসলাম বিরোধীরা ছিল, এখনো আছে। তাদেরকে আপনারা ফাঁসি চাচ্ছেন, এটা কি নবীর চরিত্রের সাথে যায়? আমাদের নবীর দেখানোর সাথে যায় এটা? আমি সমাধান দিচ্ছি, আমি সমাধান দিচ্ছি। সবচেয়ে বড় কথা কি জানেন, আমি খুব সিরাত গ্রন্থগুলো পড়ি, এই যে ইবনে হাইশেম, ইসাক, বালাজুরি, অখিলি, আল্লামা কাবির, এরা কিন্তু বড় বড় স্কলার ছিলেন। হ্যাঁ, আমি অনেক ধরনের বর্তমান যুগের অনেক রাইটারের বই লিখি, কিন্তু আমি দেখছি যে ইহুদি নাসরা মুশরিকরা যত বেশি ক্ষতি করেছে মুসলমানদের, তার থেকে বেশি করেছে মুনাফিক মুসলমান। এটা এখন থেকে না, এটা আল্লাহ রসুলের থেকে কিন্তু এটা হয়ে আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে একটা, যে আমাদের অতীত যে ছিল প্রধানমন্ত্রী স্বৈরাচার এবং ফ্যাসিবাদী, তাকে আমি ফ্যাসিবাদী এই সেন্সে বলবো, একজন এটা কোরআন থেকে শুরু করে সহিহ হাদিস শরীফে, বুখারী শরীফ বলেন, তারপর অনেক ধরনের হাদিস আছে, মুসলিম শরীফ, মাজাহ শরীফ উল্লেখ আছে, স্পষ্ট উল্লেখ আছে যে যে জাতির ভাগ্য পরিবর্তনের জন্য নারীরা আসে, অর্থাৎ নারীরা দেশের প্রধান হিসাবে আসে, সে জাতির ভাগ্য কখনো পরিবর্তন হবে না, এটা সম্পূর্ণ হারাম। তা আমাদের দেশ তৎকালীন যে প্রধানমন্ত্রী, উনি তো একজন মুসলমান, উনি নাকি নামাজও পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোরআন শরীফ পড়তেন, উনি জানে না যে মুসলিম নারীদের নেতৃত্ব হারাম? তাহলে এটা জানার শর্তে উনি হারাম কাজ করতেছে, এটা জানার শর্তে সে করতেছে কেন নিচ্ছে? সে তখনই কাফের হয়ে গেছে, তখনই তো কাফের হয়ে গেছে। তো তার এই যে সমস্ত ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে, ক্যাপিটালাইজ করা, হ্যাঁ, এটা হলো কি সদ্ব্যবহার করা, এটা হচ্ছে নিজের স্বার্থ হাসিল করা, ইসলামটাকে ইউটিলাইজ করে নিজের স্বার্থ হাসিল করা, কিছুই না। উনি ভালো করেই জানে যে ইসলামের নারী নেতৃত্ব হারাম, তাহলে কেন নেতৃত্ব নিতে গেল?